উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি তোমার অভিজাত মন সম্পর্কে যা বলেছ, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তোমার অন্তর থেকে তা দূর করে দেন। এবং তুমি তোমার বৃদ্ধাবস্থায় পদার্পণের যে কথা বলেছ, আমিও তো বয়সের দিক দিয়ে তোমার মতোই বৃদ্ধ হয়ে যাচ্ছি। আর তুমি তোমার সন্তান সম্পর্কে চিন্তা করছ, এখানে তোমার সন্তান তো আমারই সন্তান। বলেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় পাঠক, উম্মু সালামা সম্পর্কে কি কিছু জানেন? কে এই মহিয়সী মহিলা? তিনি ছিলেন মুসলিম নারীকুলের গর্ব উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ মহিলা সাহাবী। তার আসল নাম ছিল হিন্দ। উম্মু সালামা তার ডাকনাম। পরবর্তী সময়ে তিনি উম্মুল মুমিনিনের মর্যাদা লাভ করেন এবং ডাকনামে বেশি পরিচিত হন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা ছিলেন বনু মাকজুম গোত্রের একজন অত্যন্ত প্রভাবশালী নেতা। তিনি তৎকালীন আরবের হাতে গোনা কয়েকজন দানবীর ব্যক্তির অন্যতম ছিলেন। এই দানশীলতার জন্যে তাকে সাফার সামগ্রীর যোগানদাতা বলা হতো, কারণ কোনো মুসাফির তার সাথে ভ্রমণ করলে বা তার বাড়িতে অবস্থান নিলে সেই মুসাফিরের কোনো সাফার সামগ্রীর প্রয়োজন হতো না। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন আবদুল্লাহ ইবনে আব্দুল আসাদ। তিনি ইসলাম গ্রহণকারী প্রথম সম্মানিত 10 জন সাহাবীর অন্যতম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও 2-1 জন সাহাবী ছাড়া তার আগে আর কেউ ইসলাম গ্রহণ করেননি। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর সাথে ইসলাম গ্রহণ করেন। তিনিও ছিলেন দ্বিতীয় ইসলাম গ্রহণকারী মহিলাদের অন্যতম। উম্মু সালামা ও তার স্বামীর ইসলাম গ্রহণের খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লে কুরাইশদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। উম্মু সালামাদের ওপরও নেমে আসে কঠিন ও অবর্ণনীয় নির্যাতন। সে নির্যাতনের বর্ণনা কোনো পাষাণ হৃদয়ের মানুষও যদি শোনে, তাহলে তার হৃদয়ও বিগলিত না হয়ে পারে না। কিন্তু উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার স্বামী এত নির্যাতনের পরও বিন্দুমাত্র বিচলিত হননি এবং কোনো প্রকার দুর্বলতা ও সংশয় তাদের স্পর্শ করেনি। তারা কঠিন নির্যাতনের সময় ধৈর্য ও ত্যাগের অনুপম নজির স্থাপন করেছেন। মক্কায় ইসলাম গ্রহণের প্রথম কাতারের সাহাবীদের ওপর এভাবেই চলছিল জুলম, নিপীড়ন ও নির্যাতনের স্টিম রোলার, জান মালের এক চরম নিরাপত্তাহীনতা। জাহিলি যুগের বর্বরতার এক ভয়ালো করুণ চিত্র প্রতিনিয়তই রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে ভেসে আসছিল সাহাবীদের উপর নির্যাতনের রোমহর্ষক আর্তনাদ। সাহাবীদের জানমালের হেফাজতের জন্যে তিনি দারুণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন। উপায়ন্তর না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের হাবশার অর্থাৎ বর্তমান ইথিওপিয়া বা আবিসিনিয়ার হিজরতের অনুমতি দিলেন। ঈমানের হেফাজতের জন্যে অনিশ্চিত নিরাপত্তার প্রত্যাশায় অন্যান্যের মতো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামীও হাবশায় হিজরত করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার স্বামী তাদের সুউচ্চ অট্টালিকা, বংশীয় প্রতিপত্তি এবং অঢেল ধনসম্পদ সবকিছু ফেলে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন, স্বাধীনভাবে তার ইবাদত এবং পারলৌকিক পুরস্কারের প্রত্যাশায় হাবশা বাদশাহ নাজ্জাশীর নিরাপত্তা ও আশ্রয়ে খুবই শান্তিতে বসবাস করতে থাকে। বিশ্ব মানুষের কল্যাণ, মুক্তি এবং হেদায়েতের জন্যে আল্লাহ রব্বুল আলামিন ওহী নাজিলের স্থান হিসেবে পছন্দ করেছিলেন মক্কা মুআজ্জামা। এই মক্কা নগরী ত্যাগের যে কি মর্মজ্বালা, সেই মর্মজ্বালা একমাত্র তারাই উপলব্ধি করেছেন যারা নির্যাতনে জর্জরিত হয়েও মক্কায় ছিলেন এবং প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মুবারক দেখে আর তার সঙ্গে মুসাফাহায় ও আলিঙ্গনে হৃদয় শীতল করে সকল দুঃখ যাতনা ভুলে যেতেন। তারা সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য হতে বঞ্চিত হয়ে হাবশায় নিঃসঙ্গ জীবনযাপন করতে থাকেন। বিচ্ছিন্নতার দুশ্চিন্তায় ছিল তাদের সাথী। এই নিঃসঙ্গতা ও দুর্ভাবনাকে যদিও হাবশার বাদশাহ নাজ্জাশীর সার্বিক সহযোগিতা অনেকাংশে লাঘব করত, তবুও তাদের মনে ছিল নিদারুণ উৎকণ্ঠা ও ব্যাকুলতা। কিছুদিন যেতে না যেতেই লোক মারফত মক্কায় ইসলামের দ্রুত প্রচারের সুখবর হাবশায় গিয়ে পৌঁছাতে থাকে।
তারা জানতে পারেন যে কুরাইশদের লৌহমানব হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তেজস্বী মহাবীর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ বহু প্রভাবশালী নেতৃস্থানীয় মক্কাবাসী ইসলামে দীক্ষিত হবার কারণে মুসলমানদের উপর থেকে কুরাইশদের নির্যাতন ও নিপীড়নের মাত্রা ক্রমশ হ্রাস পাচ্ছে। এ খবর শুনে মুহাজিরদের অনেকেই রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভের জন্যে ব্যাকুল হয়ে পুণ্য স্মৃতিবিজড়িত মাতৃভূমি মক্কায় ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং মক্কার উদ্দেশ্যে হাবশা ত্যাগ করেন। এই প্রত্যাবর্তনকারী কাফেলার সাথে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামীও ছিলেন। হাবশা থেকে প্রত্যাগত সাহাবীগণ মক্কায় এসে বাস্তবে প্রত্যক্ষ করেন যে মক্কায় ইসলাম সম্প্রসারণ ও নিরাপত্তা সম্পর্কে যেসব খবর তারা হাবশায় বসে পেয়েছিলেন তা ছিল অতিরঞ্জিত। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ কুরাইশদের প্রতিষ্ঠিত পৌত্তলিক সমাজ কাঠামোর উপর ছিল একটি প্রচণ্ড আঘাত। কুরাইশদের আশঙ্কা, যদি এভাবে অনবরত সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিরা ইসলামের অনুসারী হয়ে যান তাহলে তাদের প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার পতন অনিবার্য। বিষয়টি তাদের কাছে সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার মতো ছিল। তারা সিদ্ধান্ত নেয় যে কোনোভাবে মুসলমানদের অগ্রযাত্রা প্রতিহত করতে হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে তারা মুসলমানদের প্রতি অধিকতর হিংস্র হয়ে ওঠে এবং সন্ত্রাস, নৈরাজ্য ও দৈহিক নির্যাতনের মাত্রা পূর্বের তুলনায় বহুগুণ বাড়িয়ে দেয়। পরিস্থিতির মারাত্মক অবনতি ও ভয়াবহতা লক্ষ্য করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুসলমানদের মদিনায় হিজরত করার নির্দেশ দেন। কুরাইশদের সীমাহীন নির্যাতনে অতিষ্ঠ হয়ে মদিনায় হিজরতকারী দলের সাথে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামীও অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেন। কিন্তু তাদের জন্যে হাবশার মতো মদিনায় হিজরত করা এত সহজ ছিল না। এবারের হিজরত ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপদসংকুল। পদে পদে বিপদ মুসিবত, জীবনের ঝুঁকি এবং সীমাহীন দুঃখকষ্ট তাদেরকে অক্টোপাসের মতো আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। মদিনা হিজরতের দুঃখকষ্টের করুণ কাহিনী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষাই ছিল, আমার স্বামী আবু সালামা অতি সঙ্গোপনে মদিনা হিজরতের সিদ্ধান্ত নেন। প্রয়োজনীয় কাজ সমাপ্ত করে তিনি আমার জন্যে একটি উটও প্রস্তুত রাখেন। অতি সতর্কতার সাথে সকলের দৃষ্টি এড়িয়ে আমাদের একমাত্র ছেলে সালামাকে কোলে নিয়ে আমি উটের পিঠে সাবার হই। সাথে সাথে আমার স্বামী এদিক সেদিক চিন্তা না করে দ্রুতগতিতে মদিনার উদ্দেশ্যে উট চালনা করতে থাকেন। চালকের সংকেত পাওয়া মাত্রই উটটিও তার স্বাভাবিক গতির চেয়ে আরও অধিক গতিতে এগিয়ে চলে। আমরা মক্কার সীমান্ত অতিক্রম করতে যাচ্ছি, ঠিক এ সময় আমার নিজ গোত্র বানু মাখজুমের কিছু লোক আমাদের দেখে ফেলে এবং গতিরোধ করে। তারা আমার স্বামী আবু সালামাকে উদ্দেশ্য করে বলে, তুমি যদি আমাদের নিয়ন্ত্রণ থেকে চলে যেতেও সক্ষম হও তাতেও বা কি আসে যায়, কিন্তু তোমার স্ত্রী, সে তো আমাদের বংশের মেয়ে। তুমি চাইলে কি আমরা তাকে তোমার সাথে যেখানে খুশি যেতে দেব, আর সে চাইলে কি তোমার সাথে ইয়াসরিবে চলে যেতে পারবে? এই বলেই তারা আমার স্বামীর ওপর ঝাঁপিয়ে পড়ে। ধস্তাধস্তির এক পর্যায়ে তারা আমার স্বামীর নিকট থেকে আমাকে বিচ্ছিন্ন করতে সক্ষম হয়। অতঃপর তারা আমাকে নিয়ে মক্কায় রওয়ানা হয়। ঠিক এই সময়ে আমার স্বামীর গোত্র বনু আনাদের কিছু লোকজন ঘটনাক্রমে সেখানে এসে পৌঁছে। তারা দেখতে পায় যে আমার স্বগোত্রীয় লোকজন আমার স্বামী থেকে আমাকে ও আমাদের সন্তানকে জোরপূর্বক মক্কায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এতে তারা ভীষণ ক্ষুব্ধ হয় এবং তারা আমার গোত্রের লোকদের বলে, তোমরা যেহেতু আমাদের গোত্রের আবু সালামা থেকে তোমাদের মেয়েকে বিচ্ছিন্ন করে নিয়ে গেছ, সেহেতু আমাদের গোত্রের শিশু সন্তানকে তোমাদের সাথে যেতে দিতে পারি না। সে আমাদের বংশের ছেলে, তাই আমরাই তার বৈধ উত্তরাধিকারী। এই উত্তরাধিকারীর দাবিতে উভয় গোত্রের লোকজনের মধ্যে আমার ছেলে সালামাকে নিয়ে ভীষণ বাকবিতণ্ডার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে আমার স্বামীর গোত্রের লোকজন সালামাকে ছিনিয়ে নেয়। এই হাঙ্গামা এবং পাল্টা আক্রমণের এক পর্যায়ে আমি আমার স্বামী ও সন্তান থেকে মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়ি। এদিকে আবু সালামা আমার গোত্রীয় লোকদের আক্রমণ থেকে কোনো মতে রক্ষা পেয়ে জীবন ও দিনের হেফাজতের উদ্দেশ্যে মদিনার দিকে চলে যান। এভাবেই আমি আমার গোত্রের লোকজনের হাতে বন্দী হয়ে পড়ি। অপরদিকে দুগ্ধপোষ্য সন্তান সালামা
তার স্বগোত্রীয় লোকদের রক্ষণাবেক্ষণে চলে যায়। ক্ষণিকের মধ্যেই আমাদের সুখ স্বাচ্ছন্দ্যময় ও মধুর দাম্পত্য জীবনে নেমে আসে নানা বিপদ, শঙ্কা ও উদ্বেগ। আমাদের কলিজার টুকরা সন্তানটিও হৃদয়হীন হিংস্র দস্যুদের অন্যায়ের শিকারে পরিণত হয়। আমার এই বিরহ বেদনার মর্ম জ্বালা এবং বুকফাটা আর্তনাদে আকাশ বাতাসও যেন ভারী হয়ে ওঠে। আমার গোত্রের লোকেরা আমাকে এভাবে পাহারা দিয়ে রাখত যেন তাদের দৃষ্টি এড়িয়ে আমি মক্কার সীমানা অতিক্রম করে যেতে না পারি। কিন্তু প্রতিদিনই আমি স্বামী ও সন্তানের বিরহ বেদনার সীমাহীন যন্ত্রণা বুকে নিয়ে খুব প্রত্যুষেই ছুটে যেতাম আবতাহা নামক উপত্যকার সেই স্মৃতি বিজড়িত স্থানে, যেখান থেকে আমাদের বিচ্ছিন্ন করা হয়েছিল। সন্তান ও স্বামীকে ফিরে পাবার বুক ভরা আশা নিয়ে সেখানে বসে হাহুতাহাস ও কান্নাকাটি করতাম। আল্লাহর দরবারে সারাটা দিন আহাজারিতে রত থাকতাম। এমনিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই উত্তপ্ত উপত্যকায় আমার কান্নাকাটির প্রায় 1 বছর অতিক্রান্ত হল। হঠাৎ একদিন আমার চাচার বংশের একজন লোকের নেক নজরে পড়ে গেলাম। আমার আর্তনাদ তার হৃদয়ে দয়ার উদ্রেক করল। তার করুণা ও স্নেহবাৎসল্য এই যন্ত্রণাদগ্ধ উপত্যকায় আমার জন্যে আল্লাহর বিশেষ অনুগ্রহ স্বরূপ অনুভূত হল। তিনি অত্যন্ত আবেগের সাথে আমার গোত্রের লোকদের উপর চাপ সৃষ্টি করলেন এবং তাদের বললেন, এই নিরীহ মেয়েটিকে কি তোমরা মুক্তি দেবে না? কি যে নির্মম আচরণ তোমরা তার সাথে অব্যাহতভাবে করছ। পশুত্বেরও একটা সীমা আছে। অত্যন্ত নির্দয়ভাবে তোমরা তাকে তার স্বামী ও সন্তান থেকে বিচ্ছিন্ন করে রেখেছ। আর কতদিন তোমরা তাকে এভাবে বিচ্ছিন্ন করে রাখতে চাও? মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তার এ কথায় আমার গোত্রের লোকজনের পাষাণ হৃদয়ে একটু দয়া ও অনুকম্পা সৃষ্টি হল। তার এই হৃদয়গ্রাহী নিবেদন ও চাঁদ সৃষ্টির এক পর্যায়ে তারা আমাকে আমার স্বামীর নিকট চলে যাওয়ার অনুমতি দিয়ে দিল। তারা আমাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিল, যদি ইচ্ছে করো তাহলে তুমি তোমার স্বামীর নিকট চলে যেতে পারো। স্বামীর নিকট চলে যাওয়ার এ অনুমতি একদিকে যেমন আমার পেরেশানি কিছুটা লাঘব করল, অন্যদিকে যেন আমার দুশ্চিন্তার মাত্রা আরও বহুগুণ বাড়িয়ে দিল। আমার একমাত্র ছেলে সালামাকে মক্কায় বনু আসাদ গোত্রের লোকদের হাতে বন্দি রেখে আমি কি করে মদিনায় আমার স্বামীর কাছে যেতে পারি? কি করে নিজের মনকে প্রবোধ দিতে পারি? তখন চোখের পানিও শুকিয়ে যাচ্ছিল, কলিজা ফেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল এই বেদনায় যে আমার ছেলেকে মক্কায় রেখে আমি কি মদিনায় হিজরত করে মনে শান্তি পাব? এসব চিন্তায় আমি পাগল পারা হয়ে যাচ্ছিলাম। আল্লাহর মেহেরবানিতে কিছু হৃদয়বান লোক আমার এই করুণ অবস্থা প্রত্যক্ষ করে তাদের সহানুভূতির হাত আমার দিকে প্রসারিত করল। তারা নিজেরাই উদ্যোগ নিয়ে বনু আসাদ গোত্রের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে আমার ছেলে সালামাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তাদেরকে রাজি করাতে সক্ষম হল। এভাবে আমার নয়নের মণি সালামাকে আমি ফিরে পেলাম। ছেলে সালামাকে ফিরে পেয়েই মদিনায় যাওয়ার জন্য একজন সফরসঙ্গীর অপেক্ষা করছিলাম। আমার ভয় হচ্ছিল যে বিলম্বের কারণে আবার না জানি কোন দুর্ঘটনার কবলে পড়ে স্বামীর সান্নিধ্য লাভে ব্যর্থ হই। অতএব কাল বিলম্ব না করে আমি নিজেই বাহন উটটিকে সফরের উদ্দেশ্যে প্রস্তুত করলাম এবং কাউকে না পেয়ে একমাত্র আল্লাহর ওপর ভরসা করে আমার শিশুপুত্রসহ একাই রওনা হয়ে গেলাম। মক্কা থেকে ৩ মাইল দূরে তানিম নামক স্থানে খানায় কাবার চাবি সংরক্ষণকারী উসমান ইবনে তালহার সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি আমাকে দেখে বললেন, হে সফর সামগ্রীর যোগানদাতার মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? আমি উত্তর দিলাম, স্বামীর সাথে মিলিত হবার প্রত্যাশায় মদিনায় যাচ্ছি। তিনি বললেন, তোমার সাথে কি কোনো সফরসঙ্গী মেয়ে? উত্তরে আমি বললাম, আল্লাহর কসম, আল্লাহ এবং আমার এই শিশু সন্তান সালামা ব্যতীত আমার সাথে আর কেউ নেই। আমার এই জবাব শুনে তিনি বললেন, আল্লাহর শপথ, এ অবস্থায় আমি তোমাকে একাকী যেতে দিতে পারি না। তুমি নিশ্চিন্ত হও যে অবশ্যই আমি তোমাকে মদিনা পর্যন্ত পৌঁছে দেব। এই বলে তিনি তার নিজের গতি পরিবর্তন করে আমার উটের রশি ধরে মদিনার পথ ধরে চলতে লাগলেন। আল্লাহর শপথ, তার মতো ভদ্র, চরিত্রবান ও আমানতদার সফরসঙ্গী এই জীবনে আর কখনো দেখিনি। যখন আমরা কোনো মঞ্জিলে পৌঁছাতাম তখন তিনি উটকে বসার নির্দেশ দিয়ে আমার দিকে না তাকিয়ে দূরে চলে যেতেন, যেন আমি সহজে উট থেকে অবতরণ করতে পারি। আমি উটের পেট থেকে নেমে গেলে তিনি এসে উটটিকে কোনো গাছের সাথে বেঁধে দিয়ে পুনরায় দূরে অন্য কোনো গাছের ছায়ায় বিশ্রাম নিতেন। আবার যখন আমাদের রওনা হওয়ার সময় হতো তখন তিনি উটকে প্রস্তুত করে আমার নিকটে এসে বসিয়ে দিয়ে নিজে সরে যেতেন এবং আমি ঠিকভাবে বসে আওয়াজ দিলে তিনি এসে রশি ধরে পথ চলা শুরু করতেন।
ক্রমাগত কয়েকদিন এভাবে আমরা মঞ্জিলের পর মঞ্জিল অতিক্রম করে মদিনার কাছে এসে পৌঁছলাম। মদিনা হতে মাত্র 2 মাইল দূরে কোবা নামক স্থানে বনু ওমর বিন আউফ গোত্রের লোকজনের সাথে আমার স্বামীর বসবাস করার খবর নিশ্চিতভাবে জানলাম। ওসমান বিন তালহা আমাকে বললেন, আল্লাহর উপর ভরসা করে তুমি এই গ্রামে প্রবেশ করো, এখানেই তোমার স্বামী বসবাস করছেন। অতপর ওসমান ইবনে তালহা আমাকে সহি সালামতে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে খুশি মনে মক্কার পথে রওনা হয়ে গেলেন। ত্যাগ তিতিক্ষা, কুরবানি ও বিচ্ছিন্নতার বিরহবেদনার এক দীর্ঘ ইতিহাসের পরিসমাপ্তি ঘটল। সীমাহীন ঘাত প্রতিঘাতের পর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হারানো স্বামীকে পেয়ে চক্ষু শীতল করলেন। সালামার পিতাও তার প্রাণাধিক প্রিয় ছিলে ও স্ত্রীকে পেয়ে ধন্য হলেন। কিছুদিন যেতে না যেতেই বদর যুদ্ধের রণদামামা বেজে উঠল। অন্যান্য সাহাবীদের মতো বীর বিক্রমে আবু সালামাও এ জিহাদে অংশ নিলেন। অসাধারণ বীরত্ব ও যুদ্ধনৈপুণ্য প্রদর্শন করে অন্যান্য সাহাবীদের ন্যায় তিনিও বিজয়ীর বেশে ফিরে এলেন। এদিকে বছর পার হতে না হতেই উহুদ যুদ্ধের ডাক এসে গেল। নম্বর যুদ্ধের চেয়ে আরও অধিক বীর বিক্রমে আবু সালামা উহুদের শাক ঝাঁপিয়ে পড়লেন। উহুদ যুদ্ধের নিশ্চিত বিপর্যয়কে রোধ করতে তিনি জীবনের মায়া ত্যাগ করে তার সাথী সঙ্গীদের নিয়ে মুশরিকদের পশ্চাৎপসরণে বাধ্য করেন। কিন্তু এ যুদ্ধে তিনি নিজে মারাত্মকভাবে আহত হলেন। তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা হল, কিন্তু তার শরীরের মারাত্মক ক্ষতস্থানগুলোর উপর দিক শুকিয়ে উঠলেও ভিতরে পচন ধরে গিয়েছিল। ফলে এই মার্দে মুজাহিদ মারাত্মক অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়লেন। চিকিৎসার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকার পরও তিনি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছিলেন। এ অবস্থায় তিনি তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বলে সান্ত্বনা দিতেন, আমি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি, কেউ যদি কোনো বিপদের সম্মুখীন হয় তাহলে দুশ্চিন্তা না করে সে যেন বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ আল্লাহর সান্নিধ্য পাওয়ার অনুভূতি মুমিনের জীবনে বিপদের মুহূর্তে প্রশান্তি দিতে পারে। তিনি এই বলেও প্রার্থনা করতে বলেছেন, হে আল্লাহ, আমি আমার এই বিপদে তোমার কাছেই প্রতিদান চাচ্ছি। তুমি আমাকে এর চাইতে উত্তম পুরস্কারে ভূষিত করো। আল্লাহ অবশ্যই তাকে তা দান করবেন। আবু সালেমার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। একদিন সকালে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য তাশরিফ আনলেন। চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে যখন তিনি প্রত্যাবর্তন করছিলেন, ঠিক সেই মুহূর্তেই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার চোখ দুটি বুজিয়ে দিলেন এবং আল্লাহর কাছে এই বলে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি আবু সালামার সমস্ত গুনাহ মাফ করে দাও, তার মর্যাদাকে বৃদ্ধি করে তোমার প্রিয় ও নিকটতম বান্দাদের অন্তর্ভুক্ত করো, তার পরিবার পরিজনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করো এবং তাকেও আমাদের সকলকে ক্ষমা করো, তার কবরকে আলোকিত ও প্রশস্ত করে দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার স্বামী কর্তৃক বর্ণিত সেই দোয়া উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণ হল। তিনি, হে আল্লাহ, বিপদে তোমার কাছে এর প্রতিদান চাচ্ছি পর্যন্ত বলে থমকে গেলেন এবং মনে মনে বললেন, আবু সালামার চেয়ে উত্তম জীবনসঙ্গী আর কে হতে পারে। এ চিন্তা করতে করতে দোয়ার শেষ পর্যন্ত বললেন। এ দোয়ার ফলাফল তড়িৎ গতিতে তার সামনে এল। অর্থাৎ দেখতে না দেখতেই উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া বাস্তবে প্রতিফলিত হল। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর মৃত্যুতে সমস্ত মুসলমান শোকাভিভূত হলেন, যা অতীতে কারও মৃত্যুতে এমনটি হয়নি। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সীমাহীন দুঃখকষ্টে সমবেদনা জানাতে গিয়ে তাকে মুসলমানগণ আইয়িমুল আরব বা আরব জাতির বিধবা এই সম্মানজনক উপাধিতে ভূষিত করলেন। আরবের ঐতিহ্যবাহী সম্পদশালী ও সম্ভ্রান্ত পরিবারের কন্যা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মদিনায় একমাত্র শিশু সন্তানকে দেখাশোনার আর কেউ অবশিষ্ট রইল না। মদিনার এই ইসলামী রাষ্ট্রের আনসার এবং মুহাজিরগণ প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার খোঁজ খবর নিতে লাগলেন। স্বামীর মৃত্যুর ইদ্যাত শেষ হতে না হতেই আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট বিবাহের প্রস্তাব পাঠানো হয়। কিন্তু উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ প্রস্তাব গ্রহণে অসম্মতি জানান। অতপর ওমর ইবনাল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট অনুরূপ প্রস্তাব প্রেরণ করেন।
কিন্তু তাতেও উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব প্রত্যাখ্যানের মতোই অসম্মতি যাপন করেন। আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মর্যালাবন জলিলুল কাদার সাহাবিদ্বয়ের প্রস্তাবে অসম্মতি জানালে এই ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত বংশের বিধবা কন্যার ভবিষ্যৎ জীবনকে সুখময় করার নিমিত্তে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে বিবাহের প্রস্তাব দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব পেয়ে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার মধ্যে ৩টি এমন দুর্বলতা রয়েছে যার কারণে আপনার এই মহান প্রস্তাব গ্রহণে আমি বড়ই সংকোচ বোধ করছি। প্রথমত, আমি আভিজাত্যের অহংকারে অহংকারী মেয়ে। আপনি যদি আমার এই আভিজাত্য মনোভাব দেখে বিরক্ত বোধ করেন, তাহলে আমি আল্লাহ পাকের আযাবে নিপতিত হব। দ্বিতীয়ত, আমি এমন একজন মহিলা যে বৃদ্ধা বয়সে পদার্পণ করতে যাচ্ছে। তৃতীয়ত, একটি সন্তান রয়েছে। এই ৩ শর্ত শ্রবণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার অভিজাত মন সম্পর্কে যা বলেছ, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তোমার অন্তর থেকে তা দূর করে দেন। এবং তুমি তোমার বৃদ্ধাবস্থায় পদার্পণে যে কথা বলেছ, আমিও তো বয়সের দিক দিয়ে তোমার মতোই বৃদ্ধ হয়ে যাচ্ছি। আর তুমি তোমার সন্তান সম্পর্কে চিন্তা করছ, এখানে তোমার সন্তান তো আমারই সন্তান। অতঃপর উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। এভাবেই মহান আল্লাহ আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত দোয়া বাস্তবায়িত করলেন এবং তার পূর্বের স্বামীর চেয়ে শ্রেষ্ঠতম স্বামী দান করে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহিমান্বিত করলেন। তখন থেকে তিনি সম্ভ্রান্ত বনু মাকসুম গোত্রের মেয়ে হিসেবে অথবা উম্মু সালামা হিসেবে প্রসিদ্ধ না হয়ে কিয়ামত পর্যন্ত সকল মুমিনদের মাতা বা উম্মুল মুমিনিন খেতাবে ভূষিত হলেন। আল্লাহ বেহিশতে উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা বাড়িয়ে দিন এবং তার প্রতি সন্তুষ্ট থাকুন। আমিন।